শান্তির বাজার শহরে প্রতিনিয়ত চুরিকাণ্ড ঘটে চলেছে। এই চুরিকাণ্ডে জড়িতদের আটক করতে পারছে না শান্তিবাজার থানার পুলিশ। শান্তিবাজার মডেল স্কুল ও শান্তিবাজার দ্বাদশ শ্রেণী বিদ্যালয়ে কয়েক মাসের ব্যবধানে দুইবার চুরির ঘটনা ঘটে। উল্লেখ্য, শান্তিবাজার মডেল স্কুলে নাইট গার্ড থাকার পরেও দুইবার চুরির কাণ্ড ঘটে। অনেকের অভিযোগ, নাইট গার্ডের সহযোগিতায় চোরেরা চুরিকাণ্ড ঘটিয়ে যাচ্ছে। মঙ্গলবার রাত্রিবেলায় মডেল স্কুল সংলগ্ন এলাকায় শান্তিবাজার বিদ্যাজ্যোতি স্কুলের নির্মাণ ভবনের কাজে নিযুক্ত শ্রমিকরা চুরিকাণ্ড জড়িত এক যুবককে আটক করে। শ্রমিকরা জানান, যুবকটি রাত্রিবেলায় সেখানে চুরির উদ্দেশ্যে যায়। এই চুরির বিষয়ে টের পেয়ে সংশ্লিষ্ট যুবককে আটক করে বেঁধে রাখে শ্রমিকরা। অভিযুক্ত যুবকের নিকট জানতে চাইলে সে চুরির সত্যতা স্বীকার করে। সে জানায়, বিগত দিনে শান্তির বাজারের বিভিন্ন জায়গায় ও স্কুলে চুরির কাণ্ডের সাথে সে জড়িত ছিল। এই সকল চুরিকাণ্ডে আরও অনেকে জড়িত বলে জানায় ধৃত যুবক। সে আরও জানায়, চুরি করার সামগ্রীগুলি বিলুনিয়া নিয়ে গিয়ে বিক্রি করে, সেখান থেকে অর্থ সংগ্রহ করে নেশা সামগ্রী ক্রয় করে আনে বলে জানায় যুবকটি। বর্তমান সময়ে পুলিশের উপর আস্থা হারিয়ে চোরেদের আটক করতে কাজ করে যাচ্ছে সাধারণ লোকজন। চুরিকাণ্ডে জড়িত যুবককে সঠিকভাবে জিজ্ঞাসাবাদ করলে অন্যান্য চোরেদের সহজে আটক করা যাবে বলে অভিমত সাধারণ লোকজনদের। এখন দেখার বিষয়, চুরিকাণ্ডে জড়িত অন্যান্য যুবকদের আটক করতে পুলিশ কী প্রকার পদক্ষেপ গ্রহণ করে। এর পাশাপাশি চুরি হয়ে যাওয়া সামগ্রী উদ্ধারে পুলিশ কী প্রকারের পদক্ষেপ গ্রহণ করে সেই দিকে তাকিয়ে আছে শান্তিবাজারের লোকজন। ব্যুরো রিপোর্ট, ত্রিপুরা নিউজ বাংলা। তোমার লোক আরো ফলো হয় আছে কয়জন? এই স্কুলের আগে চুরি ছিল, তোমরা আসলে নাকি? দে কে আছিল? কেডা? কোন জায়গা বাড়ি তারা? এই স্কুলে কয়েকদিন আগে চুরি হয়েছে, তারাই করছিল নাকি? দে তুমি আসলে নি? হের আগের বার চুরি হয়েছিল, আসলে নাকি? দে হের আগের বার আসলে, দ্বিতীয়বারের সময় আসলে না? কালকে কিতা চুরি করতে আসলে এনে? মোবাইলটার কোয়ানে বিক্রি হয়েছিল জানো তো কি ইঞ্জেকশন। এটা এটা হলো শান্তির বাজার, তো গার্লস স্কুলের পাশে প্লাস বয়েজ স্কুলের পাশে। কি হয়েছিল, কোন ঘটনাটা? ব্যাপার হলো ফুলাবন্ত মানে না কাজ করতে সময় এরা আমরা আর ধরেন না আরও 4-5টা পার্টি আসলে এরা 4-5টা মোবাইল চুরি হয়েছে। তো 15-20 দিন আগে আমরা একটা স্টাফে একটা ছেলের কাজ করে ঘুমাইছে, রাত্রেবেলা তার মোবাইলটা নিয়ে গেছে। তো আমি সিসি ক্যামেরা কিন্তু নষ্ট আছে, বন্ধ ছিল, ধরা খাইছে না। বা এর আগে দেখছি, কিন্তু মানে সিসি ক্যামেরা চেহারা বোঝা যাচ্ছে না। আমরা অনেক চেষ্টা করছি, অনেকজনে আনছিলাম, চেষ্টা করছি, কিন্তু তারা টার্গেট নিচ্ছে যে চোর তারা ধরবে। তো সেই তবে কালকে এরা ঘুমাই, কালকে তো কাজ আমার বন্ধ আসলো, বৃষ্টি আসলো, তো বন্ধ আসলো, ফুলামান ঘুমাইছে, যাই পরিশ্রম করছে না, যাই মোটামুটি সোজা গিয়ে আছে। তো প্রথম বলে এটি 12টার সময় একবার উঠে দেখা যায় কেউ বা কারা আমার এখানে আইসে, তো তারা টার্গেট নিচ্ছে কাজ করতে পারবো। ওই তখন 2টার সময় হে বলে একটু ঘুমায়, চোখ এমনি বিশ্বাসে শুয়ে নিছে। তো আমার কাকু আমার তো চোখ খোলা, তো হে ঢুকছে, এগুলো ঢুকিয়া তার প্রথম ব্যাগ খুলছে, ব্যাগ খুলে মোবাইল যেমন লইতে লাগছে তখন তার ফায়ার ধরছে। ধরিয়া তো এই সকালবেলা ভোর 5টার সময় আমার ফোন করছে, 7:30টার সময় উঠতে আসছে, কারণ আমার খোলা পায়। তো এই করে দেখলাম এই অবস্থায়, তবে সে নাম তুলো কই গেছে, কী আসল বিষয় সব নামই তো করি। আচ্ছা, আপনি এখানে কি দায়িত্ব আছেন আপনাদের? আমরা আমাদের কাজ। আচ্ছা, কাজটা আমাদের। কয়েকদিন আগে তো পার্শ্ববর্তী স্কুলেও চুরি হয়েছে, জানেন বিষয়টা? না দাদা আমার কইছিল, তখন আমার সিসি ক্যামেরা চেক করতে আসলো, তো আমি আনছিলাম, তো তখন এটা তো মানে ওই কারেন্ট আসেন না বা ইয়েটা সিসি ক্যামেরা ডিস্টার্ব হয়ে ধরা দেখা গেছে না। এখন আপনারাই ধরছেন তো না?